কয়দিন থেকে ভাবছি কাজটা কবে শেষ হবে আমার। গানে যেয়ে হাসতে হাসতে পেটটা আমার পুরো ব্যথা হয়ে গেছে। নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা, বন্ধুরা, দাস ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছো সবাইকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সব সেরে চলে আসলাম রান্নার দিকে। এখন বাজে ঘড়ির কাঁটায় 11টার দিকে রান্না শুরু করলাম। চিকেন রান্না করছি। চিকেনটা আগে প্রেশার কুকারে আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম। এগুলো বড় মুরগি, এগুলোর নাম কি সঠিক আমি জানি না, ঠিকঠাক কি নাম এই মুরগির। এটা সিদ্ধ না করলে একদমই খাওয়া যায় না। দিলাম পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, একটু তেল আর বেটে রাখা মশলা, হলদি, লবণ। বেটে রাখা মশলায় আছে জিরে, ধনে, আদা, রসুন, শুকনো লঙ্কা, একটু গোলমরিচ আর তেজপাতা দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু কালার হওয়ার জন্য। আর যেন কেমন সিদ্ধ করার পরে কেমন দেখতে লাগছিল না, কিন্তু এখন বেশ ভালো লাগছে দেখতে। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে একটু হলেও কোথাও ভালো লেগে থাকে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না। আর তোমরা যদি মনে করো আমি ইউটিউবে একটু জায়গা পেতে পারি, তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। ইউটিউবে যখন লাইফস্টাইল ভিডিওগুলো দেখতাম না, খুবই ভালো লাগতো। বন্ধুরা যখন ভিডিও বানাতো খুবই ভালো লাগতো, যে কি সুন্দর ভিডিও বানাচ্ছে, আমি একটু বানালো হতো। তারপরে এখন আমি যখন চ্যানেলটা খুলেই ফেললাম সাহস করে, তারপরে যখন ভিডিও বানাই আপলোড করি, মানে অনেকটা টাইমের ব্যাপার হয়। যেটা মানে অন ক্যামেরায় যতটুকু সময় লাগে কাজ করতে, কিন্তু অফ ক্যামেরায় অত সময় লাগে না কাজ করতে। যারা ইউটিউবে কাজ করে তারাই জানে কতটুকু কষ্ট হয়। তোমরা যদি আমাদেরকে ভালো না বাসবে, সাপোর্ট না করবে, তাহলে কিন্তু আমরা ইউটিউবে পুরো আশাটা আমাদের বিফল হয়ে যাবে। চেষ্টা করব তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য, ভালোবাসা অর্জন করার জন্য চেষ্টা করব। জানি না কতটুকু পারবো কি না। যদি আমার কিছু বলা ভুল হয়ে থাকে, নিজের বোনের মতো ক্ষমা করে দিও। আমাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেন তরকারিটা হয়ে গেছে। এখন গরম মশলা দিয়ে একটু সময় ঢাকনা দিয়ে রাখবো, তারপরে নামিয়ে নেব। চিকেনের সাথে একটু খট্টা জাতীয় কিছু না থাকলে না একদমই ভালো লাগে না, জানো তো। আমার কিন্তু চিকেনের সাথে যে কোনো একটু খট্টা হলে আমাতেও কিন্তু বেশ ভালো লাগে। তার জন্য ভাবলাম খট্টা কি, ঘরে আচার ছিল, সবসময় একটা আচারও ভালো লাগছে না খেতে। তা ভাবলাম যে টমেটো আছে, টমেটো পুড়ে ফেলি। টমেটো 4টে পুড়লাম, তার সাথে রসুন পুড়লাম, তার সাথে শুকনো লঙ্কা কয়টা পুড়ে ফেললাম। যা করব পোড়া দিয়েই মাখালে বেশ ভালো লাগবে, তাই না? আমার মতো তোমাদের কার কার মাছ মাংসতে এরকম খট্টা জাতীয় জিনিস খেতে ভালো লাগে জানিও তো একটু। তাতে লবণ, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ভালো করে মাখিয়ে নেবো। বেশ ভালো হয়েছিল, কিন্তু টমেটো খট্টাটা প্রচুর টেস্টি হয়েছিল। তো এখানে সব পোড়া জিনিস দিয়েছিলাম, যেরকম লঙ্কা পুড়েছিলাম, রসুন পুড়েছিলাম, আর কিন্তু পেঁয়াজটা একটু কাঁচা দিয়েছিলাম। আর আড়সের জন্য পাঁপড় ভেজেছিলাম। আজকে দুপুরবেলা মেনুতে আছে চিকেন তরকারি, পাঁপড় ভাজি আর টমেটো খট্টা। দেখো কি টেস্টি খাবার। দুপুরের খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে চলে আসলাম দোকানে আমার একটু সেলাইয়ের জিনিসপত্র নিতে বাকি আছে। আর দেখো এই ব্লাউজ পিসটা নিলাম। আজকে জানো তো এই দোকানে যে হাসতে হাসতে পুরো পেটটা আমার ব্যথা হয়ে গেছে, জানো। একে তো আমি কখনো দেখিনি, ফার্স্ট টাইম দেখছি আজকেই। আগে কখনো কিন্তু ওকে দেখিনি। আলাদা আলাদা মেয়েরা থাকতো, ওনার কিন্তু এখানে নেই। সব যারা দোকানে কাজ করে ওরাই আছে, ওই কাজের মেয়েরাই। আর ও তো আমাকে বলছে, দিদি ভিডিওটা কেন বানাচ্ছ, ইউটিউবে ছাড়বে? আমি বলি কি হ্যাঁ। বলে কি তাহলে আমাকে রাখবে কিন্তু, হ্যাঁ আমাকে কিন্তু ডিলিট করবে না তুমি, এডিটিং করার সময় আমাকে কিন্তু কেটে বাদ দেবে না, ঠিক আছে? আমি বলি কি ঠিক আছে বাদ দেবো না।
ও ঠিক আছে, তুমি থাকবে আর কি, তোমাকে দেখাবো। তারপরে দেখো আমি কথা বলতে বলতে জিনিসপত্র আমার কেনা হয়ে যাচ্ছে। আর এটা भी একটা ব্লাউজ পিস নিলাম এখান থেকে একটা। মোটামুটি আমার যা যা দরকার কেনা হয়ে গেছে। আবার একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দোকানটা বেশ বড় আছে কিন্তু অত ছোট না, বেশ ভালো। কিন্তু এখানে যা নেবে ফিক্সড রেট, কোনো রেট কাটাকাটি নেই। দেখো তাহলে দেখো তোমরা দোকানটা একটু। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে দিয়ে টিফিন খেয়ে আরুষকে পড়তে বসিয়েছি। আরুষকে পড়তে দিয়ে আমি এখানে সেলাই করছি, আরুষ খাটে পড়ছে আর আমি এদিকে সেলাই করতে বসে পড়লাম। রান্নাও আছে জানো, রাত্রে রান্না করতে হবে জানো তো। তাও দেখি সেলাই করতে করতে সেলাইয়ের মাঝে যেয়ে দেখি রান্নাটা চাপিয়ে আসবো। মানে সেলাই করতে করতে একটু মাঝে মাঝে দেখে আসতে পারবো, রান্নাটা বসাবো, কিন্তু এখন বসাইনি। আর দেখো তো মানে কাজের না, মানে ঘরের কাজ বাইরের কাজ সমস্ত কাজ করা লাগে জানো তো। আর এই কাজটা আমি অনেক দিন থেকে করব করব কেটে কুটে সব কিছুই রেখেছিলাম, পিসগুলো আর করা হলো না। মানে আমার কাজ কি করব, তার ভিতরে লোকের কাজ হয়। সে লোকের কাজ, পয়সার লোভে লোকেরগুলো কাজ করতাম আর নিজের কাজগুলো পড়েই থাকে জানো তো। তা ভাবলাম এটা 4 তারিখে দরকার, সেজন্য মানে লোকের কাজগুলো भी ধরছি না। আর একটু গ্রামের দিকে বাড়িতে যাওয়ার আছে, সেজন্য নিজের জিনিসগুলো সেলাই করব। ওর জন্য এখন বাইরের জিনিস ধরবো মানে রাখবো না বলে ভাবছি। তাতে করছি ইউটিউবে আবার টাইম মতো ভিডিও আপলোড দিতে হবে। ইউটিউবে মানে কিছু টাইম দিতে হচ্ছে না ভিডিও বানাবার জন্য, তার জন্য ভাবলাম এখন আর লোকের কাজগুলো রাখবো না, নিজের যেটুক আছে আগে সেরে নিই, তারপরে দেখা যাবে যদি টাইম পাবো করবো, নাহলে নাই আর কি। গ্রামে যাওয়ার আছে, গ্রাম থেকে ঘুরে আসলে তারপরে দেখা যাবে কি করব। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ব্লাউজ প্রায় কমপ্লিট হয়ে আসলো। আর তার ভিতরে আমি কিন্তু ভাতও বসিয়ে দিয়ে এসেছি জানো তো। আরুষ বলছিল রুটি খাবে, আমি বললাম না বাবা আজকে টাইম হবে না, আজকে ভাত খেয়ে নাও, কালকে করে দেবো রুটি। তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় অনেকটাই সেলাই হয়ে গেল। আর আমার এই ধরনের ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধুরা কেউ আছো এখনও সাবস্ক্রাইব করোনি, আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের তো অনেক অনেক ধন্যবাদ। আর এভাবে আমাকে ভালোবাসো আর আমার পাশে থাকো সব সময়। আমি আমার দিক থেকে অনেকটাই চেষ্টা করব তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। আর যেভাবে আমাকে ভালোবাসছো সেভাবেই তোমরা আমাকে ভালোবাসে আমার পাশে থাকো। দেখো হাতার ডিজাইনটা কিন্তু এরকম দিচ্ছি, তার জন্য কিন্তু আমি এখানে 9 ইঞ্চি 1 ইঞ্চি 1 ইঞ্চি মার্ক করেছি, 9 ইঞ্চি কিন্তু মার্ক করেছি, টোটাল 1 ইঞ্চি করে ছেড়ে ছেড়ে। আর দেখো 1 ইঞ্চি 1 ইঞ্চি ছেড়ে কিন্তু আমি প্লেটটা দিচ্ছি। আর প্লেট দেওয়ার সাথে সাথে কিন্তু পেনটা লাগাচ্ছি, কেননা নাহলে খুলে যেতে পারে, এটা কোনো সুতোর কাপড় না না, তার জন্য। তাহলে দেখো তোমরা কিভাবে আমি বানাচ্ছি ব্লাউজটা। আর যদি তোমাদের এই ব্লাউজটা ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্টে বলো কেমন লাগলো ব্লাউজটা।
যারা টুকিটাকি সেলাই জানে আমার মতো তারা কিন্তু ঠিক বুঝতে পারবে কিভাবে কিরম ধরছি। যারা তো টোটালি সেলাইয়ের বিষয়ে তোমরা জানো না তারা কিন্তু ধরতে পারবে না যে কিভাবে হচ্ছে জিনিসটা। কিন্তু যারা অল্প হলেবি জানে সেলাই তারা ধরে নিতে পারবে কিন্তু আশা করছি। আর সবটা তো ক্যামেরার মানে আমার তো আর সেলাইয়ের ইয়ে না যে আমি দেখাতে পারবো। আর তোমরা যদি চাচ্ছ কেউ এই ধরনের করার জন্য ব্লাউজ, যদি না বুঝতে পারো তাহলে প্লিজ একটা কমেন্ট করো, তাহলে আমি চেষ্টা করব তোমাদেরকে জানাবার জন্য। বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি তোমাদের কাছে খুব ভালো লেগে থাকবে। আর আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে কালকে ঠিক 2:05-এই নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের যত্ন নেবে। টাটা, বাই বাই, গুড নাইট।